জাতি হিসেবে আমরা কতটা নির্লজ্জ। একই ঘটনার পুনরাবৃত্তি আবার করা হলো। আবরার হত্যা হয়েছিল তার নিজ বিশ্ববিদ্যালয়ের নিজ হোস্টেলের সহপাঠীদের দ্বারা, এবং ঠিক তেমনিভাবেই তোফাজ্জল হত্যা হলো তার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাইদের দ্বারা 2024 সালে। বাবা 8 বছর আগে কোনো এক অ্যাক্সিডেন্টে মারা যায়। ঠিক তার 5 বছর পর মাও লিভার ক্যান্সারে মারা যায়। তার এক বড় ভাই ছিল, তিনিও ক্যান্সারে মারা যায়। শেষে তোফাজ্জল ভাত খাওয়ার জন্য মারা গেল। এ যেন লিওনার্দো দা ভিঞ্চির দ্য লাস্ট সাফার। কতটা নির্মম মানুষরূপী অমানুষ হলে এভাবে একজনকে পিটিয়ে হত্যা করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত যুবকের পরিচয় মিলেছে। তার নাম তোফাজ্জল হোসেন, বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাতে। জানা গেছে নিহত তোফাজ্জল প্রেমঘটিত কারণে ভারসাম্যহীন হয়ে পড়েন। তিনি পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিও ছিলেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক স্ট্যাটাসে এমনটাই দাবি করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী আরিফুজ্জামান আল ইমরান। স্ট্যাটাসে তোফাজ্জলের বেশ কয়েকটি ছবি শেয়ার করে ইমরান লিখেন, এই ছেলেটির নাম তোফাজ্জল। আমার জন্মস্থান বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার এক গ্রামে। তোফাজ্জল পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিও ছিলেন। এই ছেলেটি বেশ সজ্জন, পরোপকারী ও নেতৃত্বগুণ সম্পন্ন ছাত্রনেতা ছিল। ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত একটি বিষয় নিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ায় প্রথমে কিছুটা মানসিক ভারসাম্য হারায়। এর কিছুদিনের মধ্যে খুব অল্প সময়ের ব্যবধানে তোফাজ্জলের মা, বাবা ও একমাত্র বড় ভাই মারা যান। তোফাজ্জল পরিবার ও অভিভাবক শূন্য হয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে গত 3-4 বছর ধরে। বিগত 2-3 বছর তোফাজ্জল প্রায়ই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াতো। আমাদের এলাকার যারা ওরে চিনত সবাই সহযোগিতা করত। ক্যাম্পাসে আমাকে দেখলেই দৌড়ে এসে কুশল বিনিময় করত। আমি দেখা হলে ওরে খাবার খেতে বলতাম বা খাওয়ার জন্য টাকা দিতাম, অথবা ও মাঝে মধ্যে চেয়ে নিত। খাবার ও খাবার টাকার বাহিরে ওর তেমন কোনো চাহিদা ছিল না, কারণ ও ছিল মানসিক ভারসাম্যহীন। হয়তো আজকেও খাবারের জন্য ও এফএইচ হলে গিয়েছিল। ওই স্ট্যাটাসে আরিফুজ্জামান আল ইমরান আরও উল্লেখ করেন যে ফেসবুকের স্ট্যাটাস দেখার পর স্ট্যাটাস দেওয়া ব্যক্তিকে ইমরান ফোন দেন এবং জানায় ওই ব্যক্তি তার এলাকার, বর্তমানে মানসিকভাবে ভারসাম্যহীন, হয়তো খাবারের সন্ধানে গিয়েছিল, যেন তাকে মারধর না করা হয়। অপর প্রান্তের ওই ব্যক্তি ইমরানকে জানায় তাকে মারধর করা হবে না। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী আরিফুজ্জামান আল ইমরান ওই স্ট্যাটাসে আরও লিখেন, 2 ঘন্টার ব্যবধানে ফেসবুকে দেখি তোফাজ্জল এফএইচ হলের শিক্ষার্থীদের নির্মম নির্যাতনে মারা গিয়েছে। আহা ঢাকা বিশ্ববিদ্যালয়, ছাত্র নামধারী বিবেকহীন নরপিশাচদের জন্য আজকে নিরপরাধ প্রাণ চলে গেল, আর ঢাকা বিশ্ববিদ্যালয় কলঙ্কিত হলো। এমন মৃত্যুর ঘটনায় আইনি প্রক্রিয়ায় লড়ে যাবেন বলে উল্লেখ করেন তিনি এবং লিখেন, তোফাজ্জল হত্যার বিচার চাওয়ার মতো ওর পরিবারে অবশিষ্ট আর কেউ নেই। তবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হলে আমি ব্যক্তিগতভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের বিচার নিশ্চিত করতে আইনি প্রক্রিয়ায় লড়ে যাব। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, এই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় হলের পক্ষ থেকে থানায় মামলা করা হবে। ডেইলি বাংলাদেশ থেকে জানা যায়। এবং তোফাজ্জলের এক ছোট ভাই স্ট্যাটাস দেন, দিয়ে বলেন, তোফাজ্জল উনি চোর ছিল না, বরগুনার পাথরঘাটার সন্তান, মেধাবী সন্তান তোফাজ্জল ভাই ছিল। ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন। ঠিক ওই সময় তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে। স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয়, তা কপালে সয় নাই। ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়। বিধাতাও তার মা বাবাকে 1 মাসের মাথায় পৃথিবী থেকে তুলে নেয়। এই অবস্থায় আপনি আমিও পাগল হয়ে যেতাম। শোকে কষ্টে সে পাগল হয়ে বেড়ায়। বড় ভাই ছিলেন পুলিশের এসআই, তিনিও মারা যায়। তিনি তার শেষ অভিভাবক ছিলেন। তাকেও চিকিৎসা করায়, কিন্তু মরণের সে তাকেও তুলে নেয়। কেবল পড়ে থাকে কপাল পোড়া পাগলটা। এর মধ্যে সে বরগুনা কলেজ থেকে ভালো ফলাফল নিয়ে ঢাকা ভার্সিটিতে চান্স পায়। পাগল হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরে বেড়ায় এবং বাজারে ঘুরে বেড়াতো। কে খোঁজ নিবে? হয়তো খাবারের খোঁজে আসছিল এফএইচ হলে। আর চোর বানাইলেন আপনারা, পেট ভরে ওঠে ভাত খাওয়াইয়া মারলেন।